আলেমদেরকে ওই ইনফ্লামেটরি খাবার কোনটা এটা শেখানো হয়নি। জেনেটিক্যাল মডিফাইড হলে যে খোদার সঙ্গে খুদকারি হলো বা এটাকে মডিফিকেশন করলো, যে অল্টারেশন হলো, যে এটা যে মানে পিওর অবস্থায় থাকে না, সেটা তো তাদেরকে ওইভাবে কেউ শেখাচ্ছে না। তাদের তো ওই যে অটোফেজি, রোজাতে যে আপনার অটোফেজি হচ্ছে, জাপানি বিজ্ঞানী ওই সময় নোবেল প্রাইজ পেয়েছেন, সেলুলার লেভেলে কীভাবে ডিটক্সিফিকেশন হচ্ছে, কীভাবে সেল ক্লিনজিং হচ্ছে রোজার মাধ্যমে, হ্যাঁ, এটার কারণ যে একজন নোবেল বিজয়ী হয়েছেন, ওই যে বিজ্ঞানের যে নলেজ, তাদেরকে বিজ্ঞান থেকে দূরে সরে রাখা হয়েছে। তা এই জন্যে আমাকে এটাকে সমন্বয় করতে হচ্ছে। আমি হলাম তাদের বন্ধু, যে আমি তাদেরকে বোঝাচ্ছি, তাদের বলা কোরআন হাদিসকে বিজ্ঞানের আলোকে এক্সপ্লেন করছি। আমার কথা বুঝতে পারছেন? আবার কোরআন হাদিসের দলিল দিয়ে বিজ্ঞানকে এক্সপ্লেন করছি, আবার বিজ্ঞান দিয়ে কোরআন হাদিসকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, মানে এটাকে একটা মিলবন্ধন করার চেষ্টা করছি। বুঝলেননি? এইটাই তারা বুঝতে পারছে না। তাদের উচিত ছিল এগিয়ে আসা। দুঃখজনক, আমি ওভাবে সাড়া পাচ্ছি না। বুঝতে পারছেন? তা এই মানে আক্ষেপ না, এটা হচ্ছে আমাদের করা উচিত, করতে হবে, যেভাবে হোক আপনাদের আগায় আসতে হবে এবং আপনাদেরকে একটু মানে সমন্বিতভাবে আগায় আসার চেষ্টা করতে হবে। এবং আপনারা যারা আজকে এসেছেন তারা দয়া করে সবাইকে সতর্ক করুন যে এইসব প্রতারণা থেকে সাবধান থাকুন, সরাসরি যান, লেকচার শুনুন, ভিডিও ভালো করে দেখুন, প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অতএব নিজেরা প্রতারিত হইয়া এইটার দায় ওনার ঘাড়ে দিবেন না, এটা অন্যায় হবে। আমার কথা বুঝতে পারছেন? এটা অপরাধ হবে। আর আমি আমার যে আলোচনা বা আমার যে কর্ম, সেটা সুন্দরভাবে করতে পারবো সহায়ক পরিবেশ পেলে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।